নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। আজকে আমি বানিয়েছি এগ কারি রেসিপি। এটা ডিনারে কিংবা লাঞ্চে যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তাহলে চলুন, ভালো লাগলে পুরো ভিডিওটি দেখে নেবেন। ডিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। 5টা ডিম লাগবে আমার। আপনারা যতগুলো ডিম আপনাদের প্রয়োজন সেই পরিমাপ অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে নেবেন। ডিমগুলো আগে থেকেই ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি আপনাদের সুবিধার্থের জন্যে, যাতে ভিডিওটা আমার না বড় হয়ে যায় তার জন্যে। এবারে ডিমের গায়ে কয়েকটা কাট লাগিয়ে নেব, কারণ রান্না করার সময় মশলার ভালো করে ফ্লেভারটা যাতে ডিমের মধ্যে ঢুকে, তার জন্যে কিন্তু ডিমের গায়ে এভাবে কাট লাগিয়ে নিয়েছি। এরপর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ম্যারিনেট করে নেব। এইরকম কিন্তু একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে ভাজলে কিন্তু ডিমগুলো কিন্তু একটা ভালো কালার আসে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। ডিমগুলো কিন্তু বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, একটা হালকা কালার এলেই ডিমের মধ্যে তুলে নিতে হবে। ডিমগুলো তোলা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকেও এইভাবে ভেজে নেব। সেদ্ধ করে ভাজলে কিন্তু ডিম রান্নার ক্ষেত্রে কিন্তু আলুগুলো খেতে ভালো লাগে বা তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। দেখুন ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে নেব। এরপর এই একই তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব এক টুকরো তেজপাতা আর দুটো এলাচ, এক টুকরো দারচিনি, 3টে লবঙ্গ দিয়ে গোটা গরম মশলা থেকে ভালো একটা ফ্লেভার বেরোলে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি এইভাবে কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে ভেজে নেব, ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এর মধ্যে একটা কালার আসে। দেখুন ঠিক এই রকম কালার চলে এলে কিন্তু এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য অল্প একটু লবণ দিয়ে কিন্তু টমেটোটাকে ভেজে নেব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আর টমেটো তাড়াতাড়ি না গললে কিন্তু এখানে কোনো মশলা ব্যবহার করা যাবে না। টমেটো গলে গেলে টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু বের করে দিলে তরকারির টেস্ট সবসময়ের জন্য ঠিক হয়। এরপর টমেটোটা গলে যাওয়ার পর এখানে আমি আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো আদা রসুন দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। ভেজে নেওয়ার পর আমি এখানে অল্প একটু জল দিয়ে দিয়েছি, কারণ এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার বলতে এখানে দিয়ে দিয়েছি চা চামচে 1 চামচের মতো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, আর 1 চামচের মতো দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের মতো দিয়েছি এখানে হলুদের গুঁড়ো। এবারে এই মশলাগুলোকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব। মশলার থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা আলু আর ডিমগুলো কিন্তু এর মধ্যে দিয়ে কষাতে থাকবো। ডিম আর আলু যতক্ষণ টাইম নিয়ে একটু কষাবেন, ততই কিন্তু এই ডিম রেসিপিতে আলাদা একটা টেস্ট আসে। অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ডিমটাকে ভালো করে কষিয়ে নেব। আর অল্প অল্প জল দিয়ে কষাতে থাকলে মশলার যে পুরো ফ্লেভারটা সেটা কিন্তু ডিমের গায়ে যে কাট লাগানো আছে তার মধ্যে কিন্তু ডিমের মধ্যে ভালো করে কিন্তু ঢুকে যায়। দেখুন টাইম নিয়ে কিন্তু ডিমগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। ডিমগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন ভালো করে কিন্তু মশলার থেকে তেল ছেড়ে এসছে, আর পুরোপুরি আমার ডিমটা কষাতে টাইম লেগেছে 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো টাইম নিয়ে ডিমগুলোকে কষানোর পরে আমি কিন্তু এই পর্যায়ে জল দিয়ে দেব। মশলার থেকে দেখুন খুব ভালো করে কিন্তু তেল ছেড়ে এসছে, তার মানে ডিম আর আলু ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু দিয়ে দেব জল। জলটা কিন্তু এখানে আমি গরম জল ব্যবহার করেছি। গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্ট সবসময়ের জন্য ঠিক থাকে, সেটা আমরা সবাই জানি। তাই এই রান্নার ক্ষেত্রে কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করেছি। জলটা কিন্তু আপনারা যেরকম পরিমাপে দিতে চান সেই রকমই কিন্তু দিয়ে দেবেন। এবারে আমি
ঝোলটা ফুটে এলে লবণটা চেক করে নিয়েছি, আমার একটু কম মনে হয়েছে তাই স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটু চিনি, আর 1 চামচের মতো দিয়ে দিয়েছি, চা চামচে 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। এরপর ফুটে গেলে নামানোর আগে অল্প একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করে কিন্তু আমি এই ডিমের কারিতে কিন্তু ওপরে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নামিয়ে নেব। আর এখন এতটা ঝোল মনে হলেও পরে কিন্তু, যেহেতু সেদ্ধ করে আলুটা ভাজা আছে, পরে কিন্তু এই ঝোলটা টেনে নেবে, একদম ঠিকঠাক পরিমাপে কিন্তু চলে আসবে। আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেরকমই কিন্তু এখানে ঝোলটা রাখবেন। দেখুন কতটা সুন্দর লাগছে, আর তেমনই খেতেও দুর্দান্ত লাগে। যদি এইভাবে কখনো না বানিয়ে থাকেন তাহলে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।